عليكم ورحمة الله وبركاته. الحمد لله على نعمه الشاملة وآلائه الكاملة والصلاة والسلام على سيدنا المصطفى وعلى آله المجتبى أما بعد. الحمد لله. বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের আজকের 2025 কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, উভয় সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, যেহেতু এটা পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস, আমাদের সংগঠনের পাশাপাশি সংগঠন আমাদেরকে যেটা দাবি করে, আমাদের প্রতি যেটা আহ্বান করে, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। এ কারণে যেহেতু পবিত্র মাহে রমাদান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিআফিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বনি আদম কোনো সন্তান যদি একটি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা 10 দ্বারা গুণ করেন। সুবহানাল্লাহ। তাহলে একটি ভালো কাজ করলে 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন এবং এটাকে বৃদ্ধি করে 700 যিআফিন 700 পরিণত করেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, কারণ সিয়াম বান্দা শুধু আমার সন্তুষ্টির জন্য করে, এ কারণে আমি আল্লাহ তাদের প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহর কত প্রিয় আমরা বান্দা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন, ইয়াদা শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, যে বান্দা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহারকে বর্জন করে। কেন বর্জন করে? যে শাহওয়াতাহু ওয়া তুআমাহু, তার কামনা বাসনাকে ত্যাগ করে, তার খাদ্যকে ত্যাগ করে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার নিমিত্তে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। আল্লাহ রাসূল বলেন, একটি হচ্ছে ইনদা ফিতরিহি, বান্দা যখন সারাদিন সিয়াম পালন করে ইফতার গ্রহণ করে যত আনন্দ পায়, অন্য কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলে এত আনন্দ পায় না। আরেকটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, যারা সিয়াম পালন করে তাদের দুটি আনন্দ মুহূর্ত, একটা হচ্ছে যখন ইফতার করে, আর একটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ গ্রহণ করে। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়ামকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখুন, আমরা যখন সিয়ামরত অবস্থায় আমার মুখের থুতু ফেলি, তখন কিন্তু থুতু থেকে কিছু গন্ধ বের হয়, অন্য মানুষেরা এটাকে খারাপ মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা খলুফ ফামিস সাইম আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক, যে রোজাদারের সিয়াম পালনকারী কিংবা সায়েমের মুখের থুতু আল্লাহর নিকটে মিশক আম্বরের চেয়ে উত্তম। এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে সায়েমরত অবস্থায় আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। তো এভাবে যেন আমরা আমাদের সিয়ামকে পরিচালনা করতে পারি এবং অতীত গুনাহগুলো যেন ক্ষমা করে নিয়ে কিয়ামতের কঠিন দিন আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে রায়্যান নামক দরজা দিয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ, তুমি আমাদের এই দোয়াকে, রব্বুল আলামিন তুমি আমাদের এই মনোবাঞ্ছনাকে কবুল করে নাও। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।